আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, আমাদের ডিএল এক্সপোর্ট গার্মেন্টস হাউসের পক্ষ থেকে সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে সামনে কোরবানি ঈদ খুবই নিকটে চলে এসেছে। আজকে শুধু একটি কথা বলবো, সেটা হচ্ছে দু একটি কথা আপনারা অবশ্যই শুনবেন মনোযোগ সহকারে। বিশেষ করে যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জব করতেছেন বা গার্মেন্টস বিজনেস করতেছেন, তারাই শুধু যারা অনেকদিন পাস করছেন বা অনেকদিন আছেন আর কি এই সেক্টরে, তারা অবশ্যই বুঝবেন। আমি একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে আপনারা যারা নতুন বিজনেস করছেন গার্মেন্টস, অর্থাৎ যাদের শোরুম আছে কিংবা যাদের নর্মালি দোকান আপনার গার্মেন্টসের দোকান, সেটা হোলসেল রিটেল যাই হোক, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে আপনার একটা বিষয় একটু খুবই খেয়াল রাখবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন। আপনাদেরকে আমি দু একটা কথা বলি, সেটা হচ্ছে আমি প্রতিনিয়তই আমরা যারা অনলাইন যে প্ল্যাটফর্ম, মানে যারা অনলাইনে প্ল্যাটফর্ম অনলাইন মাল বিক্রি করে থাকেন, তাদের জন্য প্লাস অফলাইন তাদের জন্য আমাদের মালগুলো আপনাকে এখনো বলে দেখে, এটা আমাদের গর্বের বিষয় না। আমাদের মালটা 80%, 85% অফলাইনে চলে, অনলাইনে খুবই সীমিত। অনলাইনে যে ব্যবসাটা হয় সেটা আমরা আমাদের কন্ডিশনে হয়, কিন্তু ওদের কন্ডিশনে হয় না। কেমন? ওরা কন্ডিশন যায় ছোট কোয়ান্টিটি পরিমাণে, কিন্তু আমরা তা দিতে পারি না। আমাদের হিউজ পরিমাণ কালেকশন হয়, এই জন্য আমরা ছোট কোয়ান্টিটি দিতে পারি না। আচ্ছা, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে আমি একটা কিছু বলে নিই। প্রোডাক্ট, অর্থাৎ আপনার গার্মেন্টস আইটেম, মানে প্রোডাক্টের উপরে আপনি যে পণ্যটা কিনবেন সেই পণ্যটা কেমন হবে, আর আপনি যে পণ্যটা বিক্রি করবেন সেটা কি মনে করে বিক্রি করবেন। আচ্ছা, একটা বিষয় মনে রাখবেন, এখন বর্তমানে দুইটা জিনিস বাজারে খুবই সরাসরি, সেটা হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট, এক্সপোর্ট। মানে এক্সপোর্ট, যে কোনো দোকানের নামের আগে এক্সপোর্ট লাগায়, এক্সপোর্ট এমুক, এক্সপোর্ট ফ্যাশন, এক্সপোর্ট হাউস, এই সেই। একটা বিষয় ভাই মাথায় রাখবেন, যারা লোকালি আছেন, আমি তাদের বাদ মারার জন্য কিংবা তাদের জন্য নেগেটিভ কিছু করতেছি এরকম না। আমার প্রত্যেকটা ভিডিওতে যারা আমার পেজে আছেন, ইউটিউবে আছেন, আমার চ্যানেলে সংযুক্ত আছেন, ফলোইং আছেন, তারা জানেন যে আমি সতের পক্ষে, সতের ধারা এবং সতের পক্ষে, সতের বিপক্ষে আমি যাই না। ঠিক আছে? আমি লিগেল কোনটা, ইলিগেল কোনটা, সেটা আমি অবশ্যই আমার ভিডিও রেকর্ডিংয়ে বলে দিই। আমি এমন কিছু কাস্টমার আমাদের কাছে আসে, ক্লায়েন্ট আসে, যারা নর্মালি আপনার কারখানার, মানে যে কারখানার একটা মাল আছে নর্মাল, মানে মাস্টার কপি না, 4 নাম্বার গ্রেডের মাস্টার কপি, সেই মালটাকে তারা এক্সপোর্ট মনে করে বিক্রি করতেছে। আচ্ছা, এখন যাদের কাছ থেকে কিনে আনতেছে তারা বলতেছে 100% এক্সপোর্ট অরিজিনাল। আমি তাদেরকে একটা বিষয় বলে দিতে চাই, যারা নতুন বিজনেস করতেছেন ভাই, যারা নতুন শোরুম নেবেন, দোকান নেবেন, কিংবা যারা এক্সপোর্টে বিজনেস করবেন, তাদের কাছে একটা অনুরোধই, আপনারা অন্তত ইউটিউবে কিংবা গুগলে সার্চ দিয়ে অথবা কোন সিস্টেমে কিছু একটা শিখেন, যে কোন কাপড়টা, কোন প্রোডাক্টটা অরিজিনাল আমরা চোখে দেখলে বুঝতে পারি, হাতে নিলে বুঝতে পারি। জাস্ট আমার চোখের দর্শন, আমার চোখের ফিক্সার দিয়ে আমি বলতে পারি যে এই আইটেমটা মানে অরিজিনাল না কফি, মানে সেটা কোন নাম্বারের কফি হতে পারে। কফির মধ্যে অনেক প্রকারভেদ হয়, আবার অরিজিনালের মধ্যেও অনেক প্রকারভেদ হয়, সেটা আমি শুধু পিকচার দেখে বলতে পারি। আপনারা এত কিছু না জানেন, অন্তত একটা জিনিস বুঝতে পারেন, একটা জিনিস ধরতে পারেন, যেন নর্মাল কিছু জিনিস শিখে রাখবেন, যে ভাই কাপড়টার কোয়ালিটি কেমন, অ্যাক্সেসরিজের গুণগত মান কেমন, অ্যাক্সেসরিজ কেমন। আর বাংলাদেশের মানুষ অরিজিনাল মালটাকে কপি করতে পারে, এটা 100% জেনে রাখবেন। আর কপি করলে সেটা লোকালি বাজার থেকে অ্যাক্সেসরিজ কিনে নিয়ে আসে, অ্যাক্সেসরিজের গেটআপ কেমন। আরেকটা হচ্ছে যে আসলে অরিজিনালি এক্সপোর্টের যেটা সুপার মাস্টার কপি, সেটাও কেমন রিচ। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা অনেক নতুন বিজনেস যারা আছেন, তারা প্রতিনিয়তই ঠকতেছেন, ধরা খাচ্ছেন, কাস্টমার খুবই কম পাচ্ছেন। আপনি রিভিউ কাস্টমার ছাড়া কখনো আপনার শোরুম প্রতিষ্ঠান ভালোভাবে চালাতে পারবেন না। রিভিউ কাস্টমার আপনার সেকেন্ড হ্যান্ড, অর্থাৎ সেকেন্ড টাইম কাস্টমার আপনার লাগবেই। যদি আপনি সেকেন্ড টাইম কাস্টমার ধরে রাখতে চান, আপনাকে অবশ্যই প্রোডাক্ট সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। আপনার প্রোডাক্ট, আপনার গার্মেন্টস সম্বন্ধে ধারণা থাকতে হবে। আপনার যে কোনো টি শার্ট, পোলো শার্ট, শার্ট প্যান্ট, ট্রাউজার, হুডি, জ্যাকেট, সোয়েটার, অর্থাৎ অল এভরি আইটেম, মানে যে কোনো আইটেমই হোক, যে কোনো ধরনের হোক, সেটা বয়েজ হোক, অ্যাডাল্ট হোক, মেন্স হোক, লেডিস হোক, কিডস হোক, যাই হোক, যে কোনো আইটেমই হোক, আপনাকে একটু ধারণা নিতে হবে যে আসলে মালটা, মানে আমি কি কিনলাম, মালের কাপড় কেমন, ওয়াশ কেমন, একটু বুঝি ভাই, একটু বোঝার দরকার আছে। আপনি একটু ভালো জায়গায় যাবেন, একটু বুঝবেন। আপনারা শুধু অনেক ভুল জায়গায় ছড়াছড়ি করেন, অনেক জায়গায়, যেগুলা মানে ধরা খাচ্ছেন, আপনারা লসে আছেন, ঠকতেছেন।
পরবর্তীতে ভালো জায়গায় আপনার দেখা গেলো যে মানে ভালো জায়গায় পৌঁছাইতে আপনাদের লেট হয়, ভালো জায়গাটা আপনারা পাচ্ছেন না। একটা কথা মনে রাখি, আঞ্চলিক ভাষায় বলে দিই, মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে এক মানে কোনো মানে চুন চুন আসে না পানির সাথে যে চুন চুন ব্যবহার করে, চুনকে মানে মুখ ফুরে গেছে, কিন্তু দেখা গেলো ওইসব লোকদেরকে আপনি যখন দই দিবেন সেটা দই মানে চুন মনে করে সে খাবে না। এরকমই আমি আর কিছু বলতে চাচ্ছি না। একটা জিনিস মনে রাখবেন, কিছু শিখেন ভাই, মানে একটু কিছু শিখেন, একটু মানে নর্মালি কষ্ট করেন, আর কোনো কিছু নেই, একটু ভালো করে যাচাই বাছাই করবেন, ভালো একটু শিখবেন, চর্চা করবেন, একটু প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন কফি মানে গার্মেন্টস এক্সপোর্ট কাকে বলে, মানে এক্সপোর্টের ক্যাটাগরি কীরকম হয় একটু বুঝবেন ভাই। সবাই ভালো থাকবেন, বিরক্ত হবেন না, কেউ মনে কষ্ট নেবেন না। অবশ্যই কারো কাছে ভালো লাগবে আর কারো কাছে এটা হাস্যকর হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাই।